বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা দেশ ছাড়েন। দেখতে দেখতে কেটে গেছে ২ বছর, কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতের এখন কেমন কাটছে আওয়ামী লীগের নেতাদের দিনকাল? তা কি শান্তিতে আছে নাকি কঠিন এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছেন? বিবিসি বাংলায় সাম্প্রতিক এক চাঞ্চল্যকর তথ্যের উঠে এসেছে তাদের জীবনের বর্তমান চিত্র। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গের কলকাতা ও এর আশেপাশের এলাকায় বর্তমান অবস্থান করছেন আওয়ামী লীগের অন্তত ৭০ জন শীর্ষ নেতা। এই তালিকায় রয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য এবং সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা। শুধু রাজনৈতিক নেতা নন, পাশাপাশি পুলিশের বিভিন্ন পর্যায়ের প্রায় ৪০ জন কর্মকর্তাও সেখানে অবস্থান করছেন। তবে দলীয় সূত্রে জানা গেছে শুরুর দিকে একই সংখ্যা আরও অনেক বেশি ছিল। এক সময় কলকাতা, শিলিগুড়ি ও ত্রিপুরা মিলে আওয়ামী লীগের ১,০০০ এর বেশি নেতাকর্মী ভারতে অবস্থান করছিলেন। ক্ষমতা থাকতে তাদের বিলাসবহুল জীবন ছিল ভারতের। তাদের বর্তমানে জীবন কিন্তু একেবারে আগের মতো নয়। অর্থনৈতিক সংকট, অনেকেই এখন আত্মীয় স্বজন বা বন্ধুদের আর্থিক সহযোগিতায় দিন কাটাচ্ছেন। খরচের লাগাম টানতে একা ছোট বাসা ভাড়া নিয়েছেন, আবার অনেকেই মিলে একই বাসায় থাকছেন। চলাচলের জন্য ব্যক্তিগত গাড়ি বদলে তারা এখন ব্যবহার করছেন ট্যাক্সি বা গণপরিবহন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ২০২৪ সালে ৯ই সেপ্টেম্বর তিনি ভারতে পৌঁছান। প্রথম বছরটি তার জন্য ছিল তীব্র মানসিক ট্রমার সময় এবং বর্তমান আত্মীয় স্বজনদের সহযোগিতার দিন কাটছেন। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন দীর্ঘ সময় দেশের আত্মগোপনের থেকে দেশে ভারতে যান। অন্যদিকে অভিনেত্রী রুকিয়া প্রাচীন নিরাপত্তার জন্য বাংলাদেশে থাকা অবস্থান ১.৫ বছরে প্রায় ১২টি সিম পরিবর্তন করতে বাধ্য হন। তবে ভারত থেকে কেবল আত্মগোপনেই থাকেননি এই নেতারা, সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহার করেন দেশের থাকা কর্মীদের, যার সাথে যোগাযোগ রাখছেন তারা। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জারের মাধ্যমে দলীয় প্রচার প্রচারণা চালান। কমিটি পুনর্গঠন কিংবা নেতাকর্মীদের আইনি সহায়তা কাজ করছেন তারা। এমনকি ছোট ছোট দল বিভক্ত হয়ে অনেকেই দিল্লিতে শেখ হাসিনার সাথে দেখাও করছেন। সম্প্রতি শেখ হাসিনা দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন চলিত বছরের ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরতে চান। তার এই বক্তব্যের পর ভারতের অবস্থানরত নেতাদের মধ্যে দেশে ফেরার প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কি ভারতের এই ২ বছরের আত্মগোপন সত্যি শেষ হতে যাচ্ছে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো রাজনৈতিক সমীকরণ? আপনার কি মতামত? কমেন্ট করে জানান আমাদের গুরুত্বপূর্ণ মতামত। দেশ রিপোর্ট, এমআরজে টিভি নিউজ।